গুড মর্নিং বন্ধুরা, সবাইয়ের জন্য একটা রেসিপি নিয়ে চলে এলাম, মৌরলা মাছের চচ্চড়ি। তো তার জন্য প্রথমে কি করতে হবে দেখো। চচ্চড়ি বানাবার জন্য আমি কেটে নিয়েছি আলু, বেগুন, একটু ডাঁটা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। কেমন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছগুলো তো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো, এটা না বাটা মশলা দিয়েছি। এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, রসুন এবং কাঁচা লঙ্কাও দুটো দিয়েছি এবং একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু আদাও দিয়েছি। এবার দেখো, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। ভালো করে তেলটা যদি গরম না হয় তাহলে না মাছগুলো তলায় লেগে ভেঙে যেতে পারে। যদিও মাছগুলো ছাড়িয়ে এনেছে বাজার থেকে, কিন্তু সে ভালো করে ছাড়াতে পারেনি। মাছগুলো অত্যন্ত বেশি টিপে নরম করে ফেলেছে। তো এগুলো বাড়িতে আসলে সময় হয় না বলে কাটিয়ে এনেছে, কিন্তু বাড়িতে করলে প্রত্যেকটা মাছের শেপ খুব সুন্দর থাকে। যেহেতু বাজার থেকে কাটিয়ে এনেছে, অত্যন্ত বাজে করে কেটে দিয়েছে, অত্যন্ত বেশি করে দিয়েছে। যাই হোক, সময়টা অনেকটা বাঁচে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। দেখো, এবার এগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব। মোরলা মাছ ভাজা গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে। ভাজার সঙ্গে সঙ্গেই মনে হয় যে অনেকটা খেয়ে নিই কড়মড় কড়মড় করে। তো যারা যারা মোরলা মাছ খেতে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। ডালের সঙ্গে মোরলা মাছ ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, মাছগুলো আমি ভেজে নিয়েছি। দুবারে ভাজলাম, কারণ একবারে অতগুলো মাছ তো কড়াইতে আটবে না, না হলে ভেঙেও যাবে। এবার দেখো, ভালো করে ভেজে এবার আমি কড়াই থেকে ভালো করে বাটিতে তুলে নিলাম। তো যারা যারা মোরলা মাছের চচ্চড়ি খাও, কিভাবে খাও বলো কমেন্ট সেকশানে। আমি এভাবে করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন সংসার করছো বা নতুন থাকো, কোনো চাকরির জায়গায় বা মেসে নিজেকে করতে হয়, তাদের জন্য রেসিপিটা, তারা এটা করতেই পারো, ট্রাই করতেই পারো। দেখো, আরও একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি কি দেবো, ফার্স্টে দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে ভাজা ভাজা হবে। আমার তো মোরলা মাছের চচ্চড়ি খেতে, মোরলা মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় আনা হয় না, কে ছাড়িয়ে দেবে বলে। এই দেখো, যেমন বাজার থেকে ছাড়িয়ে এনেছে, কিন্তু আমার পছন্দ হয়নি ছাড়ানোটা। তো আমি একটু খুঁতখুঁতে আর কি, নিখুঁত হবে সব কাজ, এটাই আমার ভালো লাগে। যাই হোক, পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেখো ভাজা ভাজা করছি। যেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি কি করব, যে কেটে রাখা সবজিগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে এবার কড়াইতে দিয়ে দেবো। কেমন, তো দেখো, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবং যখনই রান্না করবে না, সাইড থেকে এরকম খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে দেবে, তাহলে দেখবে খুন্তিটা পুড়ে, কড়াইটা না পুড়ে যাবে না, না হলে কড়াই কিন্তু খুব পুড়ে যায়। দেখো, এবার কেটে ধুয়ে পরিষ্কার করা সবজিগুলো একে একে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি, সবগুলো একে একে দিয়ে দেব। তো সবজি দিয়ে যে কোনো মাছ খেতেই ভীষণ ভালো লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো, এবং খারাপ লাগে না, দেখবে মাছের মধ্যে সবজি থাকলে পরে সবজিও খাওয়া হয়ে গেল, সঙ্গে অনেকটা ভালোও লাগে খেতে। ট্রাই করো। দেখো, এবার আমি নুন দিয়ে দেবো। আমি সবজিগুলো ছেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদও। দেখো, হলুদটাও নিয়ে নিচ্ছি, হলুদটা দিয়ে দেবো। রান্না করাটা কিন্তু একটা আর্ট। যারা রান্না করতে ভালোবাসো তারা ভালো ভালো রেসিপি করতে পারো। তো অনেকে মনে করে যে রান্নাটা খুব হেডেক, না, রান্নাটাকে ভালোবেসে করবে, দেখবে খুব ভালো লাগবে। রান্না ভালো ভালো যখন তুমি রেসিপি বানাতে পারবে, তখন তোমার নিজেরই খুব ভালো লাগবে। যখন প্রত্যেককে, প্রিয় মানুষজনদের তুমি ভালো ভালো রান্না করে খাওয়াতে পারবে, খুশি করতে পারবে, দেখবে খুব ভালো লাগবে। দেখো, এক্ষুনি কড়াইটা উল্টে যাচ্ছিলো। যাই হোক, আমি কিন্তু ম্যানেজ করতে পারি খুন্তি দিয়ে। দেখো, এগুলো একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। কেমন, দেখো,
ওদিকে ভাত হয়ে গেছে। আমার বড়মশাইকে বলেছি যে একটু ভাতটা গড়া দিয়ে দাও, কারণ আমি পারছিলাম না আজকে অনেকটা ভাত, তাই জন্য গড়া দিতে পারছিলাম না। তো বড়মশাই সেটা করে দিচ্ছে। এবার দেখো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা সবাই কিন্তু বলবে মৌরলা মাছের চচ্চড়া বা চচ্চড়ি যাই বলো না কেন, যেটা রান্না হচ্ছে সেটা তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু বলো যে তোমাদের কেমন লাগলো, এবং আমার রেসিপিটাও কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানিও। দেখো আমি এবার যে বেটে রাখা মশলাগুলো, যার মধ্যে ছিল গোটা শুকনো লঙ্কা, রসুন, আদা এবং পেঁয়াজ এবং 2টো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা মিক্সিতে করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে থাকবো। দেখবে যে রান্নাই হোক না কেন, যত তুমি কষবে রান্নার স্বাদ অতুলনীয় হয়। তাতে কোনো মশলা ভালো করে না কষলে তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। সেই জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন মশলাটা ভালো করে কষা হয়। দেখো কষিয়ে কষিয়ে দেখো অনেকটা সময় লাগে, ভালো করে কষিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে দিয়েছি। এবার দেখো একটু জল দিয়ে দিলাম, হালকা গরম জল দিলে ভালো, কারণ তাহলে সবজিগুলো না পানসা হয় না। তো সেই জন্য সবাইকে বলবো ঠান্ডা জল দেবে না, কেমন? দেখো সবাইকে একটু বলছি, এক বাটি দেখো গরম জল দিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালো করে খুন্তি দিয়ে কাঁচিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আরও অল্প একটু মানে কি বলবো, একটুখানি আর একটু সামান্য জল দিয়ে দেবো। দেখো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই না? তো দেখো এরকম হচ্ছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো, যারা যারা ছোটো মাছ খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা, যারা অনেকেই ভয় পাও যে ছোটো মাছগুলো কে ছাড়িয়ে দেবে, তো অল্প করে মাছ নিয়ে আসবে, নিজে ছাড়াতে পারলে ছাড়াবে, না হলে বাজার থেকে কেটে দেয়, কিন্তু বাজার থেকে কেটে দিলে আমার সেটা পছন্দ হয়নি। আমি এরপর থেকে বড়মশাইকে বলবো নিয়ে এসো, আমি নিজেই কাটবো, যতই টাইম লাগুক না কেন। কারণ এবার দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু বাড়িতে ধনেপাতা এখন নেই, বা মার্কেটেও খুব একটা অ্যাভেলেবেল নয়, অনেকটা খুঁজলে হয়তো পাওয়া গেলেও যেতে পারে। তো যাই হোক, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, কারণ একটু রসুনও রয়েছে না এর মধ্যে, তো অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো ব্যাপারটা এরকম হবে, একটু ড্রাই ড্রাই হবে এবং একটু তেল তেলে ড্রাই ড্রাই হবে। দেখো রান্না ইজ অলমোস্ট ডান, এবং আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে সবাই কিন্তু প্রচুর শেয়ার করো, যারা নতুন বন্ধু নতুন নতুন রান্না করছো তাদের খুব উপকারে আসবে। তো এই রকম হচ্ছে রান্না, ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ভালো লাগলে ফলো করতে ভুলো না।